আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার A to Z কথাবার্তা বলবো, যেখানে কেমন কোশ্চেন প্যাটার্ন হয়, কেমন কোশ্চেন হয়, এবং আমাদের যদি একটা টার্গেট থেকে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাহলে আমরা এটার প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন নিতে পারি, কি কি আমাদের করা দরকার। ওকে, সো চলো আমরা তাহলে শুরু করি। মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অলরেডি আমি খুব ভালো মতন দিয়েছিলাম এবং সেটার মেরিটেও আমি পেয়ে গেছিলাম ভাইয়া। এটা গর্ব করার মতন কিছু না, বাট মানে না, অবশ্যই কিছু। কেন কিছু না, অবশ্যই কিছু। তুমি নিজে পাওয়ার পরে তুমি নিজেও গর্ব করতে পারবা। তো চলো আমি কি কি মেনটেন করছিলাম বা আমি কি কি আসলে ফলো করা ট্রাই করতাম সেটা রিলেটেড কথাবার্তাই বলবো। হোপসো ইনশাল্লাহ তুমি উপকৃত হবা এখান থেকে। সো আসো, প্রথমে যদি আমরা বলি টাইম কতক্ষণ থাকে বলো? 1 ঘন্টা। কোয়েশ্চেন কয়টা থাকে ভাই? 80টা। এখন এই কোয়েশ্চেনের মার্ক ডিস্ট্রিবিউশন আছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক কিন্তু 1.25 মার্ক। হ্যাঁ, সো আলটিমেটলি এখানে কত হয়? 80 গুণিত 1.25 করলে 100 মার্কই হয়ে যায়। সো 100 মার্কেরই তুমি পরীক্ষা দিবে। ওকে, সো শিফট ওয়াইজ পরীক্ষা হবে। তো তুমি ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফটে পরীক্ষা দিতে পারো। আমি ফার্স্ট শিফটে ছিলাম, প্রথম শিফটের ভিতরে সকাল সকাল পরীক্ষা দিয়ে চলে আসছি। অটোওয়ালা আমাদের সাথে আমাদের কোনো ক্লাস ক্লাস হয়নি, কারণ আমরা তো মানে অলরেডি আমার নিজের এলাকায় হচ্ছে রাজশাহী। সো প্যারা নাই, আরামসে তোমার একটু ক্লাস ক্লাস হইতে পারে, বাট এগুলোকে মাইনর একেবারে, এগুলোকে কোনো চিন্তাতেই নিবা না, কারণ সকালবেলা তোমার কাছে ভাড়া বেশি চাইবে আসলে। বাট যাই হোক, তুমি আসলে একটা মানে প্রপার ওটা জেনে টেনে নিও, অথবা আমাকে জানতে পারো যে ভাই আমি এখানে আছি, এখান থেকে পরীক্ষা দিতে যাবো, কত টাকা ভাড়া নিতে পারে, আমি ওটা জানে টেনে দিব, তাহলে তুমি আরামসে তুমিও কোপ আপ করতে পারবা। ওকে, সো সেটা আমাদের একটা আলাদা পার্ট ছিল, ওটা আমাদের কোনো কথা না। চলে আসো, এই কোশ্চেন প্যাটার্নটা কিরকম হয়? ফিজিক্স থেকে কয়টা থাকবে ভাই? 25টা। কেমিস্ট্রি থেকে 25টা। মাস্ট বি, এটা আমার দিতেই হবে, 25 25 50 দেওয়াই লাগবে। ওকে, তারপরে ম্যাথ, বায়োলজি এবং ম্যাথ প্লাস বায়োলজি একটা পার্ট থাকবে। তুমি সেপারেট ম্যাথ দিতে পারো, তুমি সেপারেট বায়োলজি দিতে পারো, অথবা ম্যাথ প্লাস বায়োলজি দিতে পারো। তো এখানেও 25 মার্ক আছে, এখানেও কত মার্ক আছে? 25 মার্ক করে আছে। তুমি যদি ম্যাথ দিয়ে দাও তাহলে হয়ে গেল, বায়োলজি আর ম্যাথ প্লাস বায়োলজি দেওয়া লাগবে না। মানে তিনটার ভিতরে যে কোনো একটা, মানে যে কোনো একটা দেওয়া লাগবে, ওই জন্য তিনটার মধ্যে একটা দিতে হবে, এমনটা লেখছি। সো বেটার হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি দেওয়া, তাহলে তুমি সকল সাবজেক্টের জন্য এলিজেবল হবা, এবং এটা আমি দিছিলাম আসলে, সেজন্যই বলতেছি। সো ম্যাথ থাকে 15টা, বায়োলজি থাকে 10টা। ঠিক আছে, সো এখানে থিওরিটিক্যাল জিনিসপত্রও থাকলো, আবার ম্যাথমেটিক্যাল অংশও থাকলো। সো উপকার হয়, খুব ভালোই পারা যায়। ওকে, এবং আইসিটি থাকবে 5 মার্ক, যেটা আলহামদুলিল্লাহ আমি জানতাম না, আমি আমার মাধ্যমে হলেও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, অথবা আমি জানি অলরেডি তোমরা সার্কুলার পড়ছো, তোমরা আশা করি জানো। ওকে, আইসিটি থেকে 5 মার্ক, সেটা মাস্ট বি দিতেই হবে, ম্যান্ডেটরি। ওকে, আমি আইসিটি থেকে ভাই মাত্র একটা পারছিলাম, খুব সত্য কথা বলে দিলাম, ঠিক আছে। আর এই যে এরকম, তো এমনভাবে করতে করতে আমার কথা যদি আমি বলি, আমি 62 নাম্বার কোয়েশ্চেন করতেছিলাম, এটা আমি কতবার যে বললাম, কত কত ভিডিওতে, আল্লাহ জানে। সো যাই হোক, 62 নাম্বার কোয়েশ্চেন করতেছিলাম, তখন আমার খাতা নিয়ে চলে গেছিল। সো তারপরে আবার আমি এসে দেখছি, তারপরে আমি লিটারেলি দেখছি যে কিছু কোয়েশ্চেন ছিল বায়োলজি, যেটা হচ্ছে দেখলে উত্তর করা যেত, আমি হুদা হুদা ম্যাথের ভিতরে টাইম দিতেছিলাম। সো তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ সহায় হয়েছিলেন, এবং আমি মেরিটে চলে আসছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 532তম হয়েছিলাম। যাই হোক, ওকে, সো দেখো আমি বলি, আমাদের যে জিনিসটা মেইনলি করা লাগবে, এই যে এই কথাটা টেনে নিয়ে আসলাম, হচ্ছে ভাই আমাদের টাইম ম্যানেজমেন্টের ভিতরে খুবই খুবই জরুরি একটা জিনিস। ঠিক আছে, সকল কোয়েশ্চেনের উত্তর করতে পারতে হবে এমন না। তুমি যদি এই যে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করো ভাই, ঠিক আছে, অথবা অথবা আমাদের যে আরইউসি ইউনিট ক্র্যাশ কোর্স যেটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের ভিতরে যে কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো রয়েছে, যেটা আমি পরে এক্ষুনি টানতাম এই কথাটা, বাট যাই হোক এখনই আগে বলে দিলাম, তুমি যদি এই কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করো, তাহলে তুমি দেখতে পারবা পিএইচ রিলেটেড কিছু ম্যাথ, অথবা আদার্স অন্যান্য রিলেটেড কিছু ম্যাথ, হ্যাঁ, মানে কত গ্রামকে জারিত করতে কতটুকু লাগবে, এরকম রিলেটেড কিছু একেবারে রিসেন্ট টাইমের ম্যাথ দেখতে পাবা, যে ম্যাথগুলো ভালো মতন টাইম লাগবে তোমার উত্তর করতে গেলে, একটু প্রিসাইজলি যদি তুমি উত্তর করতে চাও, ভালো মতন বলতে অ্যাটলিস্ট 1 মিনিটের থেকে বেশি টাইম লাগবে। অথচ তুমি প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু 1 মিনিট সময় পাচ্ছ না, 80টা কোয়েশ্চেনের উত্তর করতে হবে 60 মিনিটের ভিতরে, তার মানে 1 মিনিট করে পাচ্ছ না, বাট 1 মিনিটের বেশি টাইম লাগবে। সো তাহলে তুমি ওই কোয়েশ্চেনের উত্তর কেন করবা? কারণ ওই কোয়েশ্চেনের পূর্ণমানও যায়, একটা বায়োলজি থিওরিটিক্যাল কোয়েশ্চেন বা একটা কেমিস্ট্রি থিওরিটিক্যাল কোয়েশ্চেনের উত্তরও তাই। ঠিক আছে, একটা ম্যাথের ইজি একটা কোয়েশ্চেনের উত্তরও তাই। সো আমরা টাইম ম্যানেজমেন্ট দিব হচ্ছে এই জায়গার ভিতরে, যে আমরা পার কোয়েশ্চেনের গুরুত্ব বুঝবো। সব কোয়েশ্চেনের উত্তর তো করা লাগবে না, আমার কি টার্গেট 80টা কোয়েশ্চেনের উত্তর করা? তুই আমাকে 60টা ঠিক কোয়েশ্চেনের উত্তর করে এনে দে, তোর চান্স একাই হয়ে যাবে ইনশাল্লাহ। এটা মানে একেবারে কোনো লিখিত সংবিধানের কথা না, এটা হচ্ছে যে আশা করা যায় অন অ্যান এভারেজ একটা কথা। ঠিক আছে, এমন অনেক সময় হতে পারে যে 50টা করে উত্তর হয়ে গেল, আবার এমন হতে পারে যে 60-70টা করে হলো না, এতই কোশ্চেন সহজ হয়েছে, এটা ডিপেন্ড করে। বাট এটা একটা অ্যাভারেজ জিনিস ভাই, তুমি টার্গেট রাখতে পারো যে এতটুকু যদি আমি ম্যাক্সিমাম কারেক্ট করতে পারি, ঠিক উত্তর করে মানে ভুল উত্তর করছি এমন না, ঠিক উত্তর করতে পারি, আশা করি ইনশাল্লাহ আমার হয়ে যাবে। হ্যাঁ, সো যাই হোক, এরপরে চলে আসো আমাদের যে আরেকটা প্রপার দরকার, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। রাবির ক্ষেত্রে রাবি এই কাজটা প্রায় করে ভাই, যে তার মানে সে আসলে কি করতে চায় জানো, সে আসলে এই যে এরকমভাবে কোয়েশ্চেনগুলো করে, মানে একটু ট্রাই করে যে কোয়েশ্চেনগুলো সে মানে রিপিটেড টপিক থেকে করার মতন। সো আমরা যদি কোয়েশ্চেন ব্যাংকটা প্রপার অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমরা মিনিমাম টাইপ আমরা হচ্ছে 60-70% টাইপ অ্যাটলিস্ট কমন পেয়ে যাবো। টাইপ কোয়েশ্চেন ডিরেক্ট কমন না। সো এই টাইপটা তুমি কোথা থেকে করতে পারো? তোমার কাছে যদি আরইউসি ইউনিট অ্যানালাইসিস মেগা বুকটা থাকে, সেখান থেকে তুমি নিজে নিজে এটা স্বেচ্ছায় প্র্যাকটিস করতে পারো। আর যদি তোমার কাছে এটা না থাকে, তাহলে তোমাকে বলবো যে আমাদের যে আরইউসি ইউনিট ক্র্যাশ কোর্সের প্রোগ্রামের প্রি বুকিং চলছে, তুমি সেটাতে প্রি বুক করে ফেলো, কোর্সটা খুব দ্রুতই চলে আসবে, রিলিজিং সুন।
কোর্স চলে আসলে তুমি ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবে ওখানে, তুমি ওখানে ডিরেক্ট হচ্ছে যে এনরোল করে ফেলতে পারো। এবং ওখানে আমরা 22+ জাস্ট রাবির সলভ ক্লাস দিচ্ছি, রাবির স্ট্যান্ডার্ড এক্সাম দিচ্ছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যানালাইসিস মেগা বুকের মানে আমাদের যে ইবুকটা সেই ইবুক ফরম্যাট দিচ্ছি, এবং ভার্সিটি এই ইউনিটের যে কোশ্চেন সলভিং ক্লাস সব কিছু দিচ্ছি। এই এত কিছু শুধুমাত্র একটা জায়গার ভিতরে। এবং আমরা বরাবরই হচ্ছে লাইভ ক্লাসের থেকে একটু হলেও কম বিশ্বাসী। মানে কেন বিশ্বাসী না, লাইভ ক্লাসের ভিতরে আমি তোমার সাথে ডিরেক্ট ইন্টারাক্ট করতে পারবো, এটা আমার আর তোমার একটা বন্ডিং ভালো ক্রিয়েট করে, এটা সত্য, এটা আমিও জানি। বাট তোমার টাইম নষ্ট হয় ভাইয়া। এবং আমি যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট এখন যারা আছে অলরেডি অনেকগুলো পরীক্ষা দেওয়ার পরে বর্তমানে সে পরীক্ষা দিতে যাচ্ছে রাবি, তাদের জন্য এই টাইম ওয়েস্ট করাটা হচ্ছে মানে আমার কাছে পার্সোনালি মনে হয় খুবই একেবারে মানে একটা সেলফ ডিস্ট্রাক্টিভ ডিসিশন। সো তোমার জন্য খুব ভালো হয় তুমি নিজে প্রিপেয়ার হও, তুমি নিজে প্রিপারেশন নাও, তোমাকে ফুল এরকমভাবে সলভ ক্লাস অফার করা হচ্ছে, প্রত্যেকটা ক্লাস কীরকমভাবে সলভ করানো হচ্ছে, কীভাবে সলভ করতে হবে, যাবতীয় ডিটেলস এখানের ভিতরে দেওয়া আছে, ক্লাসের আগে গাইডলাইনের মধ্যে তুমি পেয়ে যাবা, তুমি ওটাকে ফলো করে জাস্ট সলভ করো, চান্স ইনশাল্লাহ তোমার মেরিটে চলে আসবে। ঠিক আছে, ওকে। সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু রাবি ভর্তি পরীক্ষাটা এবার এরকম টাইমে পড়ছে যে আমাদের পবিত্র রমজান মাসের পরেই এখানে ভর্তি পরীক্ষায় তুমি অ্যাপয়েড হবা। সো জাস্ট আমি তোমাকে বলবো যে এখানকার 22 ক্লাস যদি তুমি একটা মাসের ভিতরে একটা সার্টেন টাইম মেনটেন করে একদিনে 2টা করে ক্লাস কমপ্লিট করতে পারো, একদিন গ্যাপ দাও, তারপরে একদিনে 2টা ক্লাস কমপ্লিট করো, পরের দিন হচ্ছে যে ওই যে 2টা ক্লাস কমপ্লিট করলা ওই 2টা টপিকের উপর রাবি স্ট্যান্ডার্ড এক্সামটা দিয়ে দাও, যেটা তোমার এই কোর্সের সাথেই থাকবে। সো আরামসে তুমি দেখা যাবে একটা টোটাল প্রিপারেশনকে কমপ্লিট করে ফেলতে পারবা। এছাড়াও যদি কোনো প্রকার প্রবলেম ফেস করো তাহলে আমাদের ডিরেক্ট পেজে অথবা হচ্ছে যে ডিরেক্ট আমাকে ইনবক্সে ফিল ফ্রি নক করতেই পারো। ঠিক আছে, জাস্ট এতটুকু পর্যন্তই কথা বলবো। সো তুমি হচ্ছে ডিসক্রিপশন লিঙ্কের ভিতরে প্রি বুকিং লিঙ্কটা পাবা, তুমি প্রি বুকিং করে ফেলতে পারো, এবং ডেমো ক্লাস দেখার পরে অবভিয়াসলি এনরোলমেন্ট করবা, তার আগে না। ডেমো ক্লাস দেখো, দেখে যদি মনে হয় যে না অবভিয়াসলি এটা আমার জন্য উপকারী হবে তাহলে দ্রুত এনরোলমেন্ট করে ফেলো। সবাই অনেক ভালো থাকো। ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি তোমার স্বপ্নের ক্যাম্পাস হয়ে থাকে তুমি সেখানে পৌঁছে যেতে পারো, যেন সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।